মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লকেট ফল আর আম হয়েছে। আসসালামু আলাইকুম, সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের গাজীপুরে বাসায় আমাদের কাঁঠাল গাছে কিছু কাঁঠাল হয়েছিল। তো গতকালকে আমি কাঁঠাল পারছি, কি আমি নিজে পারি নাই, একটা লোক দিয়ে আর কি পারাইছিলাম, আমাদের বাসায় থাকে। তো দেখেন আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমাদের বাসায় অনেক সুন্দর গাজীপুরে গাছে কাঁঠাল হয়েছে। এটা হচ্ছে আমড়া গাছ। আমরা কিছু হয়েছে অল্প ছোট ছোট। তো অ্যাকচুয়ালি মজার বিষয় ছিল যে লকেট গাছটা হচ্ছে একটা বাসার ছাদের পাশে ছিল। তো আমি বাসার ছাদে উঠে তারপর লকেটগুলো পারতেছিলাম। আসলে এটা খুব মজার একটা সময় ছিল। যত যাই হোক, নিজেদের গাছের ফল পাড়া মানে একটা শান্তি অন্যরকম। একদম ন্যাচারাল জিনিস যেটাকে বলে, একদম ফ্রেশ। এই লকেট ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল। এটা আসলে অনেকের জায়গার ফল অনেক সময় মিষ্টি হয় না। আল্লাহর রহমতে এই লকেট ফলটা ভালোই মিষ্টি ছিল, মানে একদম খারাপও ছিল না, মাশাল্লাহ। তো আমি আস্তে আস্তে করে, যদিও আমি গাছে উঠতে পারি না, তো এটা হচ্ছে এক বাসার ছাদ, একটা রুমের ছাদ ছিল। তো আমি ছাদে উঠে তারপরে আস্তে আস্তে করে পারতেছিলাম। একটু দূরের দিকে আরও অনেক বড় বড় লকেট ছিল, মানে হাতের নাগালে পাচ্ছিলাম না বলে আমি পারতেছিলাম না। তারপরেও যতটুকু পারছি আর কি পারছি। লকেটগুলো ভালোই মিষ্টি ছিল। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর মধুর মাস, মানে জ্যৈষ্ঠ মাসটা যে মধুর মাস, আল্লাহর যে কতটা বরকত, মানে এই জ্যৈষ্ঠ মাসে কি নাই, মানে আল্লাহ এত সুন্দর আম দিয়েছেন, সুমিষ্ট আম, সুমিষ্ট কাঁঠাল, তারপর লকেট ফল, জাম, তাল, তারপরে লিচু, যার কথা না বললেই নয়। এত মজার মজার ফল আল্লাহ দিয়েছে, এটা হচ্ছে সবই আল্লাহর রহমত। আল্লাহ অসীম দয়ালু। মানে এই দেখেন কি সুন্দর লকেটগুলো, একদম ফ্রেশ ছিল। মানে এর থেকে শান্তির আর কী হইতে পারে বলেন, নিজের গাছ থেকে, মানে লাইভ আমি লকেট ফলটা পারতেছি, মানে ফ্রেশ একদম। যে এখানে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। তো আসলে মানে আমাদের এখানে আরেকটা সবেদা গাছ ছিল, যদিও সবেদা ধরে না। তো আমরা সবসময় হচ্ছে এই গাছগুলো আমরা হচ্ছে কলম গাছ এনে লাগিয়েছিলাম। আমাদের কিছু আম গাছও আছে, কিন্তু যদিও আল্লাহ এবার গাছটা তেমন আম হয় নাই। কয়েকটা আম ছিল, যে আমি প্রথমে যে ভিডিওতে দেখানো হইলো যে কিছু আম আমি পারছিলাম গাছ থেকে কয়েকটা, মানে অত না, তবে অল্প পরিমাণ ছিল। তো এই যে কাঁঠালগুলো পাড়ার পরে, এই যে কাঁঠালগুলো এখন নিচে রেখে দিছি কষগুলো ঝরার জন্য। কারণ কষগুলো না ঝরলে পরে মাথায় যাবে কাঁঠালের কষ, মানে অনেক আর কি উঠাইতে অনেকটা বিরক্ত লাগে। তো ওরে দিয়ে আর কি, ওর নাম হচ্ছে মিজান, ওরে দিয়ে আমি কাঁঠালগুলো পাড়াইছিলাম। হচ্ছে আমি তো গাছে উঠতে পারি না, ও আবার গাছে উঠতে পারে। তো ওই কাঁঠালগুলো অনেক উপর থেকে ফেলানো হয়েছে, যার কারণে একটু মাটি লেগে গেছে। তো যে আল্লাহর রহমতে ভালোই কাঁঠাল হয়েছে। তো আর একটু বৃষ্টি, যদি আল্লাহ যদি বৃষ্টি হইতো তাহলে হয়তো কাঁঠালগুলো আর একটু বড় হইতো। মানে প্রথম দিকে তো তেমন বৃষ্টি ছিল না, ওয়েদার অনেকটা খারাপ ছিল। আর এই গাছের কাঁঠালটা অনেক পরে আর কি পাকবে। তো এটা এবার নতুন হয়েছে মনে হয়, এটা কেমন বলতে পারবো না। তবে এই গাছের কাঁঠালটা অনেক লেট করে পাকে, এটা হচ্ছে অনেক সময় লাগবে, একদম লাস্ট শেষের দিকে যে পারবে। তো হচ্ছে আমি ওই যে লকেট থোকায় লকেটগুলো ছিঁড়তেছিলাম। আর অবশেষে আমি ঢাকায় চলে এসেছি বাসায়, মানে গাজীপুর থেকে নিয়ে এসেছি ফলগুলো। এখন যে আমি ঢালতেছি, এটা হচ্ছে এই যে লকেট ফল ছিল, যে আমি যে একটু আগে বাসার ছাদে বসে যে লকেট ফলগুলো পারতেছিলাম, সেই লকেট ফল। আর এই হচ্ছে আমার বাবা, আমার বাজান, আমার কলিজার টুকরা। আমি আসার পরে বলতেছিল এটা কি ও লকেট নিয়ে এখন লকেটটা খাবে। তো এটা হচ্ছে খুবই মানে মজার একটা সময় ছিল, খুবই আনন্দদায়ক মুহূর্ত। তো এই যে কিছু আম হয়েছে, খুবই কম। মানে এবার মুকুল হয়েছিল ভালোই, বাট তেমন আম ধরে নাই। আর এই লিচুগুলো হচ্ছে কেনা, এটা কিন্তু গাছের না, এটা আর কি কেনা ছিল। তো আর কি তারপরে বের করলাম আর কি। লিচুগুলোর সাইজগুলোও ভালো ছিল, মিষ্টি ছিল। আর হচ্ছে এই যে বস্তা ভরা আর কি কাঁঠাল, এখানে মনে হয় 5টা না 6টা, মনে হয় 5টা কাঁঠাল ছিল। ওইটা তো ছোট একদম। তো এই যে কাঁঠালগুলো, এই যে একটু দাগ, এটা হচ্ছে একদম, মানে এটা গাছ পাকা না, এটা কাঁচা। এটা হচ্ছে কয়েকদিন ঘরে রেখে দিলে, মানে লবণ বা কিছুই দিতে হবে না, যেহেতু এটা পরিপক্ব হয়ে গেছে। তো এটা এখানে রেখে দিলে আস্তে আস্তে এটা মানে কয়েকদিনের মধ্যে পেকে যাবে, তারপর এটা খাওয়া যাবে আর কি। তো গাছ পাকা কাঁঠাল যদিও একটু অন্যরকম স্বাদ, ঘ্রাণে মৌ করে। তো এইটাও যখন পাকবে এতটা ঘ্রাণ হবে, করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।